জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, জ্যোতিষ গবেষক, পুষ্টি বিচারক, অদ্বিতীয় হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্র অভিজ্ঞ, সঠিক রত্নপাথর নির্বাচক। চেম্বার 95 সেনপাড়া, পর্বতা, চৌরঙ্গি মার্কেট, মিরপুর 10, ঢাকা 1216। ফোন 0198605120। বন্ধুরা, আমি আসলে লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হচ্ছে রুবি পাথর, নীলা পাথর এবং গোমেদ পাথর। এই তিনটি পাথর নিয়ে আজকে কথা বলবো যে এই তিনটি পাথর কি একসাথে ব্যবহার করা যায় কিনা। কারণ এই তিনটি পাথরই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, বা জ্যোতিষীরা এই পাথরগুলি বেশি দিয়ে থাকে। বেশিরভাগ গোমেদ এবং নীলা এই দুটি পাথর বেশি দেয়, এবং এই পাথরগুলি যদি আপনি একসাথে ব্যবহার করেন তাহলে আপনার জীবনে কি উপকার হতে পারে আর কি অপকার হতে পারে সেই বিষয়গুলি অবশ্যই আপনার জানা দরকার রয়েছে। কারণ না জেনে না বুঝে রত্নপাথর ব্যবহার করলে আপনার জীবনে চরম সর্বনাশ হতে পারে। উপকার তো বরং হবেই না, বরং জীবনে আরও কঠিন পরিস্থিতি আপনার নেমে আসতে পারে। কারণ রত্নপাথর যেমন মানুষকে উপকার করে তেমনি আবার ক্ষতিও করে। এই রত্নপাথর পড়ে অনেকে কোটিপতি থেকে দেউলিয়া হয়ে গিয়েছে, আবার অনেকে রত্নপাথর পড়ে আপনার দারিদ্রতা থেকে কোটি কোটি টাকার মালিক সে হতে পেরেছে। কাজেই এই রত্নপাথর ব্যবহার করতে গেলে এর ব্যবহার সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। আর এর উপরেও আমি একটি বই তৈরি করব বা লিখব যে জ্যোতিষশাস্ত্রের রত্নপাথরের ব্যবহার। আমি এই জ্যোতিষী করতে গিয়ে দেখেছি যে এই অনেকেই এই রত্নপাথর ভুলভাবে ব্যবহার করে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন। কাজেই আপনারা যাতে ভুল পথে না যান এর জন্যই আজকের এই আলোচনা। তো প্রথমে যে কথাটি বলবো যে রুবি হচ্ছে রবি গ্রহের রত্ন। আর রবি আমাদের সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, কেরিয়ার, প্রাণশক্তি অর্থাৎ উদ্যমতা, কাজ করার স্পৃহা, এই সমস্ত কিছু কিন্তু আসলে রবি দিয়ে থাকে। আর এই কর্ম করার যে স্পৃহা, কর্মের যে উন্নতি, সেটি একমাত্র দিয়ে থাকে রবি। আর এই জন্যই আমরা অনেকে রবি পাথর ব্যবহার করি। আবার আমাদের ছোটোখাটো বাধা, কাজের শুরু ভালো শেষ ভালো না, বা একটি কাজ করতে গেছেন সেখানে গিয়ে একটি বাধা উপস্থিত হয়েছে, অর্থাৎ কোনো কাজের ফিনিশিং আপনি আনতে পারছেন না। আর এই কারণেই আপনার কি ব্যবহার করতে হবে, আপনাকে গোমেদ ব্যবহার করতে হবে। আর এই গোমেদ পাথর ব্যবহার করলে আপনার এই সমস্ত বাধা থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ঠিক শনির পাথর যে নীলা, সেই নীলা পাথরের গ্রহ হচ্ছে শনি। তা শনি আমাদেরকে অনেক বাধা বিপত্তি দেয়, বড় ধ্বংসাত্মক কাজের সাথে সে লিপ্ত রয়েছে। অর্থাৎ কর্মফল দাতা হচ্ছে শনি। আর শনি যদি আপনার প্রতি কুদৃষ্টি দেয় তাহলে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আবার শনি যদি আপনার প্রতি সুদৃষ্টি দেয়, আপনাকে রাজ সম্মানে বসাবে, আপনি সর্বশ্রেষ্ঠ অধিকারী হতে পারবেন। এই যে গ্রহগুলির যে ফল, এই সকল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক সময় রুবি পাথর, গোমেদ পাথর, নীলা পাথর ব্যবহার করি।
এখন কথা হচ্ছে এখানে যে আপনি রুবি পড়লে কি গোমেদ পাথর পড়তে পারবেন? এই ভুলটি আমরা অনেকেই করি। আমি দেখেছি প্রায় 90% লোকেই এই ভুলগুলি করে, যেটি হচ্ছে রুবি পাথরের সাথে একটি গোমেদ পাথর ব্যবহার করে। আপনি কি জানেন যে গ্রহের সাথে গ্রহের শত্রুতা রয়েছে? যেমন এই রবির সাথে রাহুর একটি শত্রুতা রয়েছে। যখনই আপনি রবির সাথে রাহুর গোমেদ পড়বেন তখন সেখানে একটি গ্রহণ যোগের সৃষ্টি হয়। আর যখনই গ্রহণ যোগের সৃষ্টি হয় তখন রবির যে কার্য সেই কার্য আর রাহু করতে দেয় না, তখন সেখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সঠিক ফল পায় না। অর্থাৎ আপনি যে উপকারের জন্য আপনি রবি পাথর পড়েছেন সেই উপকার আপনি পাবেন না। আবার যখন আপনি রবি পাথর গোমেদ পড়ছেন, রবি কিন্তু সে তার তেজ দিয়ে, সে তার শক্তি দিয়ে রাহুকে দমন করার চেষ্টা করবে। অর্থাৎ রাহু যেন তার সেই কার্য করতে না পারে সেজন্য রবি তাকে বাধা দেবে। অর্থাৎ একে অপরেরকে ক্ষতি করার চেষ্টা করবে, কারণ এরা একে অপরের একটি। সুতরাং আপনারা যখন রাহুর রত্ন এবং রবির রত্ন একসাথে পড়বেন তখন আপনার কোনো উপকার হবে না, বরং আপনার ক্ষতি হবে। এই বিষয়টি আপনি অবশ্যই মাথায় রাখবেন, নচেত আপনি রত্নপাথর পড়ে কখনোই উপকার পাবেন না। আবার আমি দেখেছি যে রবির সাথে নীলা পাথর পড়তেন। রুবি এবং নীলা এই পাথর দুটিও একসাথে পড়া যায় না, কারণ নীলার হচ্ছে শনি এবং রুবি হচ্ছে রবি। তা রবি হচ্ছে পিতা এবং শনি হচ্ছে পুত্র। এই পিতা পুত্রের ভিতরে অনেক দ্বন্দ্ব রয়েছে, যেটি অনেক গল্প কাহিনী রয়েছে, সেটি আমি এখন বলতে চাচ্ছি না, সেটি দীর্ঘ টাইম লাগবে। সুতরাং এই রবি এবং শনি এরা কিন্তু পরস্পর শত্রু, যদিও পিতা পুত্র হয়ে থাকে, কিন্তু তাদের নিজ নিজ একটি শক্তি রয়েছে। অর্থাৎ শনির তার নিজস্ব একটি বলয় রয়েছে আর রবির তার নিজস্ব একটি বলয় রয়েছে। অর্থাৎ শনি এবং রবি পরস্পর দুজন কিন্তু শক্তিশালী দুটি গ্রহ এবং পরস্পর বিদ্রোহ। অর্থাৎ বাবার কথা শনি কখনো শোনে না এবং শনির কথা বাবা শোনে না। আর এই শনি তার ন্যায় পথে সে সবসময় রয়েছে এবং ন্যায়ের পথে রয়ে থেকে সে সবসময় বিদ্রোহ করেছে। আর এ কারণেই শনিকে সে সন্তান হিসেবে কখনোই মেনে নিতে পারেনি। তারও পিছনে কারণ রয়েছে, যে কারণে শনির রত্ন এবং রবির রত্ন একসাথে পড়লে কখনোই আপনার সুখকর হয় না, বরং আপনার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। কর্মস্থলে যারা ঊর্ধ্বতন বস রয়েছে তাদের থেকে আপনি সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন, বা গুরুজনের সহযোগিতা থেকে আপনি বঞ্চিত হবেন, বা বিভিন্ন ধরনের, অর্থাৎ পিতৃস্থানীয় যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে আপনি অবশ্যই আপনার বঞ্চিত হবেন। আপনার প্রতি সুদৃষ্টি কখনোই থাকবে না যদি রুবি এবং নীলা একসাথে ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রুবি রত্ন পড়তে হবে, নচেত নীলা পাথর পড়তে হবে, না হলে আপনার ক্ষতি হবে। অর্থাৎ রুবি পাথরের সাথে কখনো গোমেদ এবং নীলা একসাথে পড়া যায় না, পড়লে আপনার অবশ্যই ক্ষতি হবে। এখন আরেকটি কথায় আসা যাক, সেটি হচ্ছে নীলা রয়েছে এবং গোমেদ রয়েছে। এই নীলা এবং গোমেদ এই দুটিও কিন্তু একসাথে কখনোই পড়া যায় না। এই দুটি পাথর যদি আপনি একসাথে পড়েন সেক্ষেত্রেও আপনার ক্ষতি হবে, আপনার চরম সর্বনাশ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি নীলা এবং রাহু আপনি একসাথে পড়েন তাহলে দুর্ঘটনা অবশ্যই ঘটবে। সুতরাং
নীলার সাথে কখনো গোমেদ ব্যবহার করবেন না, এদিকে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। হয় শুধু নীলা পড়েন, নয় শুধু গোমেদ পড়েন, তাহলে আপনার কখনোই সমস্যা আসবে না। আর নীলা পাথর পড়লে কখনোই গোমেদ পাথর পড়ার দরকার হয় না, কারণ নীলার হচ্ছে শক্তিশালী। নীলার বড় বড় দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে, সেখানে ছোট ছোট যে দুর্ঘটনাগুলি সেটি কখনোই আপনার জীবনে আসবে না, কারণ শনি হচ্ছে পাওয়ারফুল। সুতরাং আপনার শনি রত্ন নিলে কখনোই গোমেদ নেওয়ার প্রয়োজন হয় না। আবার গোমেদ যদি নেন আপনার নীলার পড়ার দরকার হয় না, কারণ নীলা এবং গোমেদ একসাথে নিলে আপনার সেখানে একটি দুর্ঘটনার যোগ সৃষ্টি করে। সুতরাং এই বিষয়গুলি অবশ্যই আপনার মাথায় রেখে রত্নপাথর পড়তে হবে, নচেত আপনার জীবনে চরম সর্বনাশ হবে। হয়তো আমার কথাগুলি আপনার শুনতে খারাপ লাগে, কিন্তু অপ্রিয় হলেও এই কথাগুলি সত্য। আপনি যদি আপনার জীবনে এই বিষয়গুলি মেনে না চলে, আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, কখনোই আপনি এর থেকে ভালো উপকার পাবেন না। হয়তো ভাগ্যের চক্রে হয়তো দু একজন ভালো থাকতে পারে, বা দু একজনের সমস্যা না আসতে পারে। হয়তো সে বলতে পারে আমি তো পড়েছি, আমার কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, ক্ষতি হয়নি সেটি আমিও মেনে নিই, কারণ অনেকের গ্রহের অনেক সময় অনেক থাকে, যেটার কারণে হয়তো অনেক ডিগ্রিগত পার্থক্য থাকে বা থাকে, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় না। নক্ষত্রের পার্থক্য থাকে, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকেরই সমস্যা হয়ে থাকে এবং ক্ষতি হয়ে থাকে। সুতরাং এই বিষয়গুলি মাথায় রেখে আপনি রত্নপাথর ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন। তো আজকের যে আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।